সকলের আবারও নামতে হবে। বৈষম্য দূর হয় নাই। আমরা আন্দোলন করেছিলাম কারো পকেট ভারী করার জন্য না। তারা যেভাবে তাদের পকেট নিয়ে ব্যস্ত আছে, আমাদেরকে নিয়ে নাই। আমি এই ভিডিও আপনাদের মাধ্যমে না, শুধু আমি সকল মিডিয়ার মাধ্যমে বলছি, আমি যদি 1 লক্ষ টাকা পাই, পাইলে পেলাম, না পাইলে নাই। আমি যদি আমার পুনর্বাসন পাই, না পেলে নাই। আমি আমার এই আন্দোলন চালিয়ে যাব। কারণ তারা বলতেছে যে বৈষম্য দূর হয়েছে। কোথায় বৈষম্য দূর হয়েছে? আমরা যারা আহত আছি তারাই তো মেন বৈষম্য। তারা তো এখন হাসপাতালে বারিন্দায় কাতরিয়ে মরতেছি। এমনও এই আন্দোলনে নেমেছে, তার ফ্যামিলির মেন উৎপাদন সে আজ কোথায়? হাসপাতালের বারান্দায়। 10,000 টাকা তাকে দিয়েছেন, এই 10,000 টাকায় তার কিছু হয় নাই। 10,000 টাকায় সে রাজপথেই শেষ, তার হাসপাতালের বারান্দায় শেষ। সে এখন যে কিভাবে আছে, আজকে আপনি দেখেন, তারা 36,000 লিস্ট করছে। তাদের লিস্ট করতে কতদিন লাগলো? যারা ফাঁসি দিয়ে মারা গেছে, যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাদের কিন্তু ফরমটা আলাদা। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছি, আমাদের রিপোর্টে লেখা আছে আমরা গানছড়ের রুগী। তাহলে আমরা যদি গানছড়ের রুগী হয়ে থাকি, আমাদের এই বিবরণটা বার করতে তাদের এত সময় লাগলো কেন? তারা আমাদের উপর দিয়ে শেয়ারন করছে। আমরা শেখ হাসিনারা দৌড়াইতে 45 মিনিট সময় নিয়েছি, তাদেরকে দৌড়াইতে 35 মিনিট সময়ও দিব না। যদি আমাদের পুনর্বাসন, আমাদের যে উন্নত চিকিৎসা এটা যদি না হয়, প্রপারলি আমরা ট্রিটমেন্ট না পেলে, বা তারা আমাদেরকে যদি দরকার হয় 36,000 মানুষ যারা আহত হয়েছে আমাদের ভাই, তাদেরকে বিদেশে নিতে হবে। কিসের রাষ্ট্র সংস্কার? আমার যদি চোখ না থাকে তাহলে আমি এই সৌন্দর্য দেখবো কি করে? তারা যে রাষ্ট্র সংস্কার নিয়ে নামছে। আচ্ছা, গতকালকে আমরা দেখলাম যে সিএমএস একজন রোগী মারা গেছে, প্রায় বৈষম্য বিরোধী আন্দোলন 2 মাস হয়ে যাচ্ছে, তারপরও মারা যাচ্ছে। সিএমএস কি প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে না? এদেরকে সবাইকে বিদেশে নেওয়ার মতো চিকিৎসা? আপনি আমার সাথে সিএমএসে চলেন, এমন একটা রুগী আছে, এমন একটা না, মানে এমন আছে যে সে কখনো আর উঠে দাঁড়াতে পারবে না। মানে সারা জীবন তার শুয়ে থাকতে হবে, তার পায়খানা করতে হবে মুখ দিয়ে, এরকম অবস্থাও রুগী আছে। আর তারা বলছে কি, আমরা 26 জনের একটা কমিটি তৈরি করছি, আমরা তাদেরকে বিদেশ নিয়ে যাব। 26 জন কেন, 36,000 আহত রুগী এখন ফরম হয়েছে। যদি 36 লাখ হয়, তাদেরকে বিদেশ নিতে হবে, নাইলে তাদের এই ক্ষমতা হস্তক্ষেপ করতে হবে। তাদের এই মানে তারা এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়া দরকার নেই। আমরা যারা আহত হয়েছে আমরা দেখি না এই রাষ্ট্রের কি আছে। রাষ্ট্রের থেকে সব তো নিয়েই গেছে। তাহলে এখন আমাদের ট্রিটমেন্টের জন্য কেন টাকা শর্ট পড়লো? তারা কেন মিডিয়াতে এসে বলে যে আমাদের টাকা নেই রাষ্ট্রেতে? স্বৈরাচার হাসিনার সম্পত্তি এগুলো বিক্রি করো, যারা এমপি মন্ত্রী ছিল তাদের সম্পত্তি বিক্রি করা হোক, তাদের সম্পত্তি বাজে জব্দ করা হোক। আমাদের চিকিৎসার জন্য এখন টাকা শর্ট পড়ে গেছে দেশে। ছাত্র আন্দোলনে যারা আপনার প্রতিনিধি আছে, যে হাসান আব্দুল্লাহ, সাজিদ আলম, তারা বিভিন্ন জেলায় সফর দিচ্ছে, কিন্তু আপনাদের খোঁজখবর নিচ্ছে না, এ বিষয়ে কোনো কথা বলা আছে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে, আসলে তাদের মধ্য থেকে অন্তত আমার সাথে কথা হয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম। দুজন ছাড়া তো আমরা কাউকে দেখি না, মানে বাংলাতে আর কাউকে দেখি না। এখন যারা আছে তারা সমন্বয়ক দাবি করতেছে। আরে ভাই, গুলি খাইছি আমরা বুঝতেছি জ্বালা যন্ত্রণাটা কী, আমরা বুঝতেছি আমাদের দুঃখটা কী। আমি সিএমএসে সাজিদ আলমের সাথে দেখা করার জন্য আমি আমার নাম লেখাইছি, ভর্তি হয়েছি, কিন্তু তার সাথে আমি দেখা পাই নাই। সে আমার ছেলের সাথে, আমার ওয়াইফের সাথে ছবি তুলে গেছে জাতীয় চক্ষুতে যে তোমার সাথে আমি দেখা করব, কিন্তু দেখা পাই নাই। আমি প্রতিটা মিডিয়াতে তার কথা বলে গেছি, কিন্তু সে আমার সাথে দেখা করে নাই। বলে আমার সাথে, সে তো আমার মতো একজন মানুষ ছিল, সাধারণ জনগণ। সে রাজপথে নামছে কি নিয়ে? কোটা নিয়ে। এখন সরকার পতন এক দফা দাবিতে যখন তারা হুঙ্কার দিছে, কিন্তু তাদের পিছিয়ে কারিগর কারা ছিল? এদেশের সাধারণ জনগণ। তারা কি এটা ভুলে গেছে? এই রাষ্ট্রের তাদেরকে আমরা সমন্বয়ক যে বানাইছি, তাদের মেন কারিগর আমরা। তারা এখন হাজার হাজার কোটি টাকা দেখতেছে, লাভতেছে, ক্ষমতা তাদের হাতে। আমরা তোরে ভাই ক্ষমতার জন্য আসি নাই, আমরা গুলি খেয়েছি আমাদের সুস্থ ট্রিটমেন্টের জন্য। আপনারা কথা বলেন না কেন? আমরা তো আপনাদের সহকারী যোদ্ধা ছিলাম, তাহলে আপনারা কেন কথা বলেন না? আপনারা কথা বলতে কি সমস্যা হয়?